আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান, যে ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। ভাই, আমরা আগে ম্যাথমেটিক্স 1 এর 1, 2, 3 অধ্যায় দেখা হয়েছে। আজকে 4 অধ্যায় দেখব। বাকি 3 অধ্যায় পর্যন্ত যে ভিডিওগুলো আমরা আপলোড করছি, এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাইতে পারি। আরো অন্যান্য চ্যাপ্টারে অন্যান্য সাবজেক্টের যে ভিডিওগুলো আমরা দিছি, তার মধ্যেও যদি কারো কোনো কমেন্ট থাকে সেগুলো আমরা জানাবো। ঠিক আছে ভাই, আমরা চ্যাপ্টার 4 একটু দেখি। চ্যাপ্টার 4টাও সহজ, একটু জাস্ট ভাবলেই হয়, কিছু না। চ্যাপ্টার 4টার মধ্যে আজকে যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে মোটামুটি সবগুলোর থেকে নিয়মগুলো দেখার চেষ্টা করব। বাকি কিছু ম্যাথ হোমওয়ার্ক দিব, আমরা সবাই ওই হোমওয়ার্কগুলো দেখব। দেখো, আমি যদি এই অধ্যায়ের জটিল সংখ্যা, অধ্যায়টার নাম জটিল সংখ্যা মানে কমপ্লেক্স নাম্বার। দেখো তো ভাই, তোমরা সিম্পল ভাবে 1, 2, 3, 4 এরকম যত সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যত আছে সব স্বাভাবিক সংখ্যা। তো কমপ্লেক্স নাম্বার কি, কমপ্লেক্স নাম্বারের সাথে একটু মানে সাথে একটা জিনিস যুক্ত থাকে। এর নাম হলো যে অপারেটর, অথবা অন্য কিছু অপারেটর থাকতে পারে। দেখো এরকম, দেখো একটা মানে সহজ কথা, জটিল কমপ্লেক্স সংখ্যা হচ্ছে দুইটা সংখ্যার সমষ্টি। একটা হলো রিয়াল নাম্বার, আর একটা হচ্ছে মানে কাল্পনিক সংখ্যা। সহজ কথা, মানে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা। যেমন ধরো 3 প্লাস জে অফ কত বলতো ভাইয়া? 4। দেখো ভাইয়া, এই দেখো ইমাজিনারি নাম্বার আর হচ্ছে রিয়াল নাম্বার। দেখো 3 হচ্ছে এখানে রিয়াল, আর 4 হচ্ছে কি বলতো ইমাজিনারি মানে কাল্পনিক। দেখো এটা দুইটা সংখ্যা একসাথে। 4 কেন কাল্পনিক? তার সাথে একটা যে অপারেটর আছে। এরকম যে কোনো সংখ্যা থাকলে এগুলোকে বলা হয় কমপ্লেক্স নাম্বার, মানে দুইটা একসাথে। এখন হলো কমপ্লেক্স নাম্বারে তো সমাধান আর করা দরকার, এই সমাধানগুলো করা শিখতে হবে। দেখো এই অধ্যায়ে এগুলো নিয়ে আমরা করবো। তার আগে দুই একটা সূত্র জানতে হবে এই অধ্যায়ের। দেখো সূত্রের মধ্যে আছে এরকম, যে আছে হচ্ছে একটা হলো আই। এটা আই মানে যে অপারেটর যেটা ব্যবহার করছিলাম সেটাকেই আই বলা হয়। আই সমান হচ্ছে √(-1)। এটা হচ্ছে আই এর মান। আই সমান √(-1)। তাহলে বলতো ভাই, দুই পাশে যদি আমি বর্গ করি কি হবে? আই স্কয়ার। এই পাশে বর্গ করলে আর রুট আর কি বলতো স্কয়ার কাটা, মানে মাত্র কত হয় বলতো? -1। এই পর্যন্ত আশা করি বুঝছো। দেখো ভাই, এইটা আরেকটা হচ্ছে ওমেগা। ওমেগা এরকম ডব্লিউ এর মতোই ওমেগা। ওমেগা কিউবের মান হচ্ছে 1। ওমেগা কিউবের মান কত বলতো ভাইয়া? 1। এই সূত্রগুলো মনে রাখতে হবে। আর একটা সূত্র এটা দেখতে হবে, এটার নাম 1 প্লাস ওমেগা স্কয়ার সমান হচ্ছে 0। এই এই কয়েকটা সূত্র এর মনে রাখা লাগবে। দেখো এই কয়েকটা সূত্র যদি মনে রাখো তাহলে আশা করি একটু হয়ে গেছে। দেখো পারবো সবগুলো। 1 প্লাস ওমেগা স্কয়ার। দেখো ভাই, এই পর্যন্ত দেখছো। দেখো এখন ম্যাথ দেখবো। ম্যাথ সহজ ম্যাথ দিয়ে শুরু করি, তারপরে দুই একটা জটিল ম্যাথ দেখাবো। দেখো এখানে বই থেকে ডিরেক্ট ম্যাথ করি। এখানে एग्जांपल আছে একটা। দেখো एग्जांपल কত নাম্বার তো দেখো একটু দেখি। एग्जांपल নাম্বার হচ্ছে হক পাবলিকেশন। প্রত্যেক ভিডিওতেই বলি আমরা হক পাবলিকেশন নিউ বুক, যেটা সেটার মধ্যে দিকে দেখবো। এখন 14 নাম্বার एग्जांपल 14 এক্সারসাইজ, মানে एग्जांपल 14 নাম্বার ম্যাথ। দেখো এরকম বলা আছে কি বলতো? x সমান দেওয়া আছে p প্লাস q। x সমান কত? p প্লাস q। y সমান দেওয়া আছে হচ্ছে p ওমেগা প্লাস q ওমেগা স্কয়ার। তারপরে খেয়াল করো z সমান দেওয়া আছে, p ওমেগা স্কয়ার প্লাস কত হলো? q ওমেগা। এরকম দেওয়া আছে। এই মানগুলো এখানে দেওয়া আছে। বলছে যে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল হচ্ছে 6pq। এটা প্রমাণ করতে হবে। দেখো খেয়াল করো, এই প্রমাণ যদি আমি করতে চাই, বুঝো ভালো করে ভাই, এই প্রমাণ যদি আমি করতে চাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল 6pq, এই প্রমাণ যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে? খেয়াল করো, আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড এখানে ধরলাম। লেফট হ্যান্ড সাইড সমান কত দেওয়া আছে বলতে ভাই? এই যে এত দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। দেখো ভাই, এইটা লেফট হ্যান্ড সাইড এখানে বলা আছে। তাহলে বলো তো ভাই, এই লেফট হ্যান্ড সাইড এখানে বসাই দিলাম। বলো এখানে x এর মান কত দেওয়া আছে, y এর মান কত দেওয়া আছে, z এর মান কত দেওয়া আছে, এই মানগুলো এখানে দেওয়া আছে। তাহলে বলো তো ভাই, এই x এর মানটা এখানে বসাই দাও x এর জায়গায়। তাহলে কি বলা যায়? p প্লাস q, তারপরে প্লাস এই যে হোল স্কয়ার দিলাম প্লাস। এখানে y, বলো তো y বলতে কি বোঝায়? এটা না? তাহলে y বলতে হলো p ওমেগা প্লাস কি বলতো ভাইয়া? q ওমেগা স্কয়ার, তার উপরে কি বলতো ভাইয়া? হোল স্কয়ার। হোল স্কয়ার কেন? এই দেখো, এই যে এখানে y এর উপরে কি আছে? স্কয়ার আছে, দিলাম স্কয়ার প্লাস এই যে প্লাস দিলাম প্লাস। বলো তো z এর মান কত এত? তাহলে z এখানে, তাহলে z এর মান বসাবো কি বলতো? p ওমেগা স্কয়ার প্লাস কি বলতো ভাইয়া? q ওমেগা, তার উপরে কি বলো? z এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। আশা করি বুঝতে পারছো। আর কিচ্ছু না, লেফট হ্যান্ড সাইডে জাস্ট x y z এর মান বসাইছি। বলো ভাই,
a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্রত্যেকটা সূত্র। তাই এটার মান a, এটার মান b, এটার মান a, এটার মান b, এটার মান a, এটার মান b। তাহলে বসাও a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে কত? p স্কয়ার প্লাস 2pq প্লাস কত বলো তো? b স্কয়ার মানে কি বলো? q স্কয়ার। খেয়াল করো এবারে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর কিছু না। তাহলে খেয়াল করো এখানেও a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মানে কত বলতো ভাই? এই পুরোটা b স্কয়ার, তাহলে p স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস, তাহলে a স্কয়ার বের করলাম প্লাস 2ab 2 বসালাম, 2 এর মান কত বলতো ভাইয়া? p ওমেগা। ওর এর মান কত? p ওমেগা প্লাস b এর মান কত বলতো? q ওমেগা স্কয়ার বসালাম। একই ভাবে b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস কি বলতো ভাইয়া? b স্কয়ার মানে q স্কয়ার ওমেগা স্কয়ার হওয়ার কথা। ওমেগা স্কয়ার যদি দাও তার উপরে আরো একটা স্কয়ার আছে, তাহলে স্কয়ার আর স্কয়ার দুইটা মিলে কত হলো? 4 হবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সেম ভাবে প্লাস দিলাম। একই ভাবে a স্কয়ার মানে কত বলতো ভাইয়া? p স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2ab এখানে নিচে লিখে আঁকবে না, প্লাস 2a এর মান কত বলতো ভাইয়া? p ওমেগা স্কয়ার ইনটু b এর মান কত বলতো ভাইয়া? q ওমেগা। দেখো a 2ab প্লাস কি বলতো ভাইয়া? এখন b স্কয়ার মানে q স্কয়ার ওমেগা স্কয়ার। এরকম দেখো ভাই, এটা কিচ্ছু না, তোমরা আশা করি বুঝতে পারছো। কিছুই নেই, প্লাস বি হোল স্কয়ারের সূত্র প্রত্যেকটাই। খেয়াল করো, যদি বুঝে থাকো খেয়াল করো, এখানে পি স্কয়ার আছে। এখন দেখো এখানে পি স্কয়ার কিনা? এখানে পি স্কয়ার, তাহলে পি স্কয়ার আরো এক জায়গায় আছে, দেখো এখানে পি স্কয়ার। এই তিন জায়গা থেকে যদি তুমি পি স্কয়ার কমন নাও, বলো তো ভাইয়া তিন স্থান থেকে যদি পি স্কয়ার আমি কমন নেই, তাহলে পি স্কয়ার সমান পি স্কয়ার যদি কমন নাও হয় এখানে, তাহলে পি স্কয়ার নিলাম, এখানে পি স্কয়ার নিলাম, তাহলে পি স্কয়ার যদি কমন দাও, পি স্কয়ার চলে গেছে মানে কত থাকবে? এখানে 1 থাকবে প্লাস এখান থেকে পি স্কয়ার চলে গেছে মানে কি থাকবে? ওমেগা স্কয়ার প্লাস এখান থেকে পি স্কয়ার চলে গেছে মানে কত থাকবে বলো? ওমেগা টু দা পাওয়ার 4 লিখলাম। এখন বলো এটা যদি তোমরা বুঝে থাকো ভাই, খেয়াল করে একটু তাকাও, এই যে দেখো, তারপরে দেখো এখানে কিউ স্কয়ার আছে, এখানে কিউ স্কয়ার আছে, এখানে কিউ স্কয়ার আছে। এই তিনটা থেকে তুমি কিউ স্কয়ার কমন নাও, তাহলে প্রত্যেকটা থেকে যদি কিউ স্কয়ার কমন যায় তাহলে থাকবে কি বলো? কিউ স্কয়ার কমন দিলাম, থাকবে 1 প্লাস বলো এই যে 1 বসালাম, এই যে কিউ স্কয়ার চলে গেছে মানে 1 এই 1 এর বসালাম। এখন তো এখান থেকে কিউ স্কয়ার কমন নাও, কত থাকবে বলো? ওমেগা টু দা পাওয়ার 4 ওমেগা টু দা পাওয়ার 4 প্লাস এখান থেকে কিউ স্কয়ার কমন গেলে থাকবে কি বলো? ওমেগা স্কয়ার। এই বসাইলাম। খেয়াল করো এই পর্যন্ত আশা করি বুঝছো পি স্কয়ার আর কিউ স্কয়ার কমন নাও। এখন যদি কমন না বুঝে থাকো, দেখো এখানে 2p কিউ আছে, এই জিনিসটাই গোল করে দিচ্ছি, এখানে এই যেটা আছে আর এখানে এই জিনিসটার মান বাদ আছে। যদি তোমরা এইটুকু দেখে থাকো, দেখো এই জিনিসটা যদি হয়ে থাকে, খেয়াল করো এখানে 2p কিউ যেটা আছে এটা লিখলাম প্লাস 2p কিউ লিখলাম প্লাস 2p কিউ আছে, এটা লিখি একসাথে লিখি 2p কিউ। বলো ওমেগা একটা আর দুইটা গুণনের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়। যোগ হলে কত হবে বলতো? ওমেগা কিউব হবে। এখন বলো 2p কিউ এখানে আছে প্লাস 2p কি বলতো ভাইয়া? কিউ বসাইলাম, ওমেগা স্কয়ার আর ওমেগা দুইটা মিলে কত বলতো? ওমেগা কিউব। খেয়াল করো সবাই বুঝতে পারছো আশা করি। এখন এই জিনিসটা বুঝো, এখানে পি স্কয়ার জায়গায় বসাচ্ছি 1 এর সাথে প্লাস ওমেগা স্কয়ার এর সাথে ওমেগা টু দা পাওয়ার 4 দেওয়া আছে না এখানে ভাইয়া? ওমেগা টু দা পাওয়ার 4 এর পরিবর্তে বলো তো ভাইয়া এই সূত্রটা দেখো, ওমেগা কিউবের মান কত বলো ভাই? 1। তাহলে এখানে ওমেগা আছে 4টা, তাহলে ওমেগা কিউব যদি আলাদা করে ফেলো কত হয়? 1। সাথে কয়টা ওমেগা থাকে? একটা। তাহলে এই একটা ওমেগার মান লিখলাম, 1 দ্বারা ওমেগা গুণ করলে ওমেগাই হয়। এইটা দেখো প্লাস এখানে কিউ স্কয়ার লিখলাম, 1 লিখলাম, 1 এর জায়গায় প্লাস ওমেগা টু দা পাওয়ার 4 একই সেম আগের মতো। ওমেগা কিউবের মান কত বলো? 1, সাথে আছে কি বলো তো ভাইয়া? ওমেগা প্লাস এখানে কি থাকবে বলো? ওমেগা স্কয়ার প্লাস 2p কিউ। ওমেগা কিউবের মান কত বলো তো ভাই? 1 দিলে 2p কিউ হয়, ও 2p কিউ, এখানে ওমেগা কিউবের মান কত? 1 দিলে 2p কিউ হয়, তাহলে 2p কিউ তিনটা মিলে কত বলো তো? 6p কিউ লিখলাম। খেয়াল করো এখানে আরেকটা সূত্র, এখানে এই যে এই সূত্রটা খেয়াল করো, এইটা এই লাইনটা এই দুটা লাইন এইটার সাথে মিলে কিনা। 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত বলো তো ভাইয়া? 0। তো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত বলো ভাই? 0। 0 দ্বারা পি স্কয়ার কে গুণ হবে, দেখো এখান থেকে হবে পি স্কয়ারের সাথে গুণ হবে 0 প্লাস কিউ স্কয়ারের সাথে গুণ হবে কত বলো? 0, কারণ এইটার মান 0 নেই। দেখো প্লাস কি বলো তো ভাইয়া? 6p কিউ। বলো 0 তে এটা 0 হয়ে গেল, এটা 6p কিউ। দেখো ভাই এই যে প্রমাণ চাইছিল লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড 6p কিউ প্রমাণ হয়েছে কিনা আশা করি সবাই বুঝতে পারছো। ম্যাথটা সুন্দর করে দেখবা, তোমাদের কোনো কোশ্চেন থাকার কথা না, তারপরে যদি কোশ্চেন থাকে আমাদেরকে জানাবা। দেখো ভাই আমি মুছে ফেলছি, এটা বুঝবা ইনশাআল্লাহ। দেখো সেম আর একটা ম্যাথ, আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাও এই অধ্যায়ের আরো একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখাবো। দেখো তুই খেয়াল করো, এখন এটা যেগুলো এক্সাম্পল 15 নাম্বার, এক্সাম্পল 15, দেখো এক্সাম্পল 15 নাম্বার ম্যাথটা এটা একটু এটা থেকে একটু বড় হবে কিন্তু ভাই সহজ। দেখো 15 নাম্বার কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে রুট ওভার এই কোন 3 রুট ওভার x প্লাস i y এরকম দেওয়া আছে, ইকুয়াল বলা আছে হচ্ছে p প্লাস i কিউব এরকম বলা আছে। তাহলে এই পর্যন্ত এটা দেওয়া আছে, এটা গিভেন দেওয়া আছে।
দেখো এখান থেকে প্রমাণ করতে বলছে হচ্ছে 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ, এরকম তো আছে। দেখো এইটা যদি দেখাইতে চাই খেয়াল করো, এইটা আমার প্রমাণ করে দেখানো লাগবে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখানো লাগবে। দেখো ভাই এইটা আমার দেওয়া আছে, এখন দেখো এই ম্যাথটা করবো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ, কারণ এটা সহজ। দেখো খেয়াল করো এখানে যে মানটা দেওয়া আছে এটা তো লিখবো গিভেন, এখানে দেওয়া আছে এভাবে গিভেন দেওয়া আছে এত, এটা দেওয়া আছে, তাহলে বলো দুই পাশে, এখন বলো দুই পাশ থেকে বর্গ উঠানোর জন্য মানে রুট উঠানোর জন্য দুই পাশে কি করতে হয়, বর্গ করতে হয়। আর থ্রি রুট উঠানোর জন্য দুই পাশে কি করতে হয় বলো, কিউব করতে হয়, এটা মনে রাখবো। তাহলে দুই পাশে কি করবো বলতো, এখানে 3 দিব এক্স প্লাস আই ওয়াই, এখানে কি করবো বলতো কিউব করবো ইকুয়াল, এখানে পি প্লাস আই কি বলতো কিউব, তার উপরে কি করবো বলো কিউব করবো। খেয়াল করো দুই পাশে আমি কি করলাম বলতো ভাইয়া, কিউব করলাম। যদি দুই পাশে কিউব করা হয় এই 3 আর এই যে রুট ওভার পুরোটা কাটা যাবে, তাহলে কাটা গেলে থাকবে কি এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল পি প্লাস আই কিউ কিউব মানে হোল কিউব, এ তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। তাহলে এ কিউবের মান বসাও পি কিউব প্লাস 3 এ স্কয়ার বি, 3 এ স্কয়ার মানে কি পি স্কয়ার, বি এর মান কত আই কিউব প্লাস 3 এ বি স্কয়ার, এর মান হলো পি বি স্কয়ার মানে কত বলো আই কিউব কিউ স্কয়ার, এই যে বি স্কয়ার লিখলাম। তাহলে 3 পি কিউব প্লাস এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব, বি কিউব মানে কত বলো তো আই কিউব কিউ কিউব বসাইলাম। খেয়াল করো মানে কি শোনা এ প্লাস বি হোল কিউবের সূত্র। তোমরা যদি এই পর্যন্ত বুঝে থাকো ভাই খেয়াল করো, এইটা আরেকটা লাইন করি, x প্লাস আই ওয়াই ইকুয়াল, দেখো পি কিউব এখানে বলা আছে, পি কিউব দিলাম প্লাস 3 পি স্কয়ার, এখানে আই কিউব এখানে দেখলাম প্লাস, বলো এখানে বলো তো ভাইয়া আই স্কয়ারের মান কত, বলো ওই যে একটা সূত্র দেখলাম ভাই, ভিডিওটা একটু ব্যাগে যা দেখবা। তাহলে আই স্কয়ারের মান কত বলো ভাইয়া -1, তাহলে আই স্কয়ারের মান হচ্ছে -1, তো -1 যদি এখানে বসাও প্লাস মাইনাসে কত হবে বলতো ভাইয়া, মাইনাস হবে 3p কত হবে বলতো ভাইয়া কিউ স্কয়ার হবে, মানে কারণ হচ্ছে আই স্কয়ার মানে এখানে -1 বসাই দিছি প্লাস প্লাস হওয়ার কথা, কিন্তু আই স্কয়ার এখানে আই কয়টা আছে বলতো তিনটা, তিনটা বলতে একটা আই আলাদা লেখো আর আই স্কয়ার আলাদা লেখো, তাহলে মানে কি আই স্কয়ারের মান -1, তাহলে -1 বসালে প্লাস মাইনাসে কত বলো মাইনাস, আর এখানে একটা আই থাকবে কারণ দুইটার মান -1 বসাইছি, আর একটা হলো আই কিউ কিউ এরকম বসাইলাম। এখন বলো একটা লাইন তোমাদের এক্সট্রা এখানে লিখতে হবে, বাস্তব ও কাল্পনিক, বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে, বাস্তব ও কাল্পনিক অংশ কি করে বলো আলাদা করে। তাহলে বাস্তব আর কাল্পনিক অংশ যদি আলাদা করো বলো ভাইয়া, বাস্তব বলতে যেটা যেটার সাথে আই নাই, আর কাল্পনিক বলতে যেটার সাথে আই আছে, তাহলে বলো এখানে এই পাশে বাস্তব অংশ অথবা সমীকৃত করে লিখতে পারো, সমীকৃত করে লিখলে আরো ভালো হবে, সমীকৃত করে পাই। তাই সমীকৃত করলে কি হবে, এই পাশে বাস্তব কোনটা বলো তো ভাইয়া, যেটার সাথে আই নাই ইকুয়াল, এই পাশে এই দুইটার মধ্যে বাস্তব কোনটা বলো তো ভাই পি কিউব। খেয়াল করো এখানে বলো পি কিউব কেন বাস্তব বললাম, যেটার সাথে আই নাই, এখানে কিন্তু আই আছে -3p ইকুয়াল টু কিউ স্কয়ার, এটা আই নাই, এইটা হলো বাস্তব অংশ। এটা অবাস্তব বাদে কাল্পনিক কোনটা, এখানে আই আছে কার সাথে বলতো আই ওয়াই, এই যে ওয়াই এর সাথে আই আছে, এখানে এটার সাথে কি আছে বলতো 3p স্কয়ার কত বলতো আই কিউব। এখন বলে এই যে আই কেন দিলাম, এই যে এখানে আই এর সাথে যেহেতু অবাস্তব অংশ নিছি মানে কাল্পনিক অংশ, মাইনাস এটার সাথে আই আছে কি বলো আই কিউ কিউব লিখলাম। খেয়াল করো এখান থেকে, খেয়াল করো এখান থেকে x সমান লিখলাম, এই দুইটা থেকে বলতো p কমন যায় না, এখানে p আছে কেন p আছে, p কমন দিলে কি থাকে বলো p স্কয়ার মাইনাস 3 কি বলো q স্কয়ার লিখলাম, মানে এই যে p চলে গেছে এটা লিখলাম, কমন তো বুঝছো। বলো এই p টা এই পাশে এসে ভাগ করা যায়, দেখো x বাই এখানে গুণ আছে এই পাশে আসলে কি হয় বলো ভাগ হয় p স্কয়ার মাইনাস 3 q স্কয়ার, এটা লিখলাম, বলো সহজ। এই p টা এখানে এসে ভাগ হইছে, একই ভাবে সেম এখানে আই ওয়াই আছে ভালো কথা, এখান থেকে আই কিউ কমন দাও, কি কমন দিব আই কিউ, আই কিউ যদি কমন দাও দেখো আই কিউ চলে গেছে থাকবে কি, আই কিউ চলে গেলে থাকবে কি বলতো ভাইয়া 3p স্কয়ার মাইনাস, এটা আই চলে গেছে আর কিউ তিনটা ছিল একটা চলে গেছে, কয়টা থাকবে দুইটা, তাহলে কি লেখা যায় বলতো কিউ স্কয়ার লিখলাম। খেয়াল করো আশা করি ম্যাথ বুঝতেছো, না বুঝলে কমেন্ট বক্সে জানাবা ইনশাআল্লাহ। দেখো এখানে বলো এই জিনিসটা এখানে গুণ অবস্থায় আছে, এইটাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো কি হবে ভাগ হবে, তাহলে এখানে আই ওয়াই লিখলাম ভাগ হচ্ছে আই কিউব ইকুয়াল কত বলো 3p স্কয়ার মাইনাস এর কিউ স্কয়ার লিখলাম, এই পাশের আই কাটো, সুতরাং ওয়াই বাই কিউ সমান কত থাকবে 3p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার থাকবে। আশা করছি এই পর্যন্ত বুঝছো, এই পর্যন্ত যদি বুঝে থাকো, এখন আমি রাইট হ্যান্ড বলছিলাম ম্যাথের প্রথমে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড বানাবো, তাহলে রাইট হ্যান্ড সাইড কত দেওয়া আছে বলতো, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে x বাই p প্লাস y বাই কত বলো q, তাহলে বলো এখানে x বাই p এর মান কত, এই যে পাইছো তুমি বসাবো হলো p স্কয়ার মাইনাস এর p স্কয়ার বা p স্কয়ার সরি
পি স্কয়ার মাইনাসের কত বলো 3q² এটা বসাইলাম, প্লাস আছে মাঝখানে প্লাস দাও, y/q এর মান হলো 3p² মাইনাসের q² বসাইলাম। খেয়াল করো পি স্কয়ার আর 3p², 3 আর 1 এ 4, 4 দিলাম, এখানে p², মাইনাসের দুইটাই মাইনাসের, তাহলে কি মাইনাস দিব, 3 আর 1 এ কত বলো 4, যে q² লিখলাম। দুইটা থেকে যদি 4 কমন নেই, এখানে থাকবে p² মাইনাস কত বলো তো ভাইয়া q²। দেখো ভাই এই ম্যাথটা লেফট হ্যান্ড সাইডের সাথে মিলছে কিনা, তাহলে সুতরাং এইটা সমান কি বলো লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড থেকে আমি লেফট হ্যান্ড সাইড বানাইলাম, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করছি বুঝতে পারছো ম্যাথটা, ইনশাআল্লাহ বুঝবা। আরো কিছু ম্যাথ হোমওয়ার্ক দিব, তার আগে আরো দুই একটা ম্যাথ করব। দেখো আরো দুই একটা ম্যাথ করার আগে কিছু জিনিস বলি তোমাদের। এখানে সেম কোয়ালিটির 4টা ম্যাথ আছে। 4টা বলতে আসবে 1 এর ঘনমূল বের করো, অথবা -1 এর ঘনমূল বের করো, অথবা i এর ঘনমূল বের করো, অথবা -i এর ঘনমূল বের করো। আমি একটা ম্যাথ করব, তোমরা 4টা হোমওয়ার্ক দিব, বাকিগুলো করবা। আর একটা ম্যাথ এখান থেকে দেখো ভাই, 4টার একটা, তাহলে আমি -i এর ঘনমূল বের করা দেখাই, এটা একটু জটিল, আর বাকিগুলো এমনিতেই পারবা যদি -i করাই দিই। সেম কোয়ালিটি, যখন -i করব -i ধরবো, যখন i করব -i এর জায়গায় i বসাবো, যখন 1 করব i এর জায়গায় কি বসাবো 1 বসাবো, যখন -1 করব 1 এর জায়গায় -1 বসাবো, কিচ্ছু না। তাহলে বলো যদি বলে যে -i এর ঘনমূল বের করো, কোশ্চেন থাকবে কি -1 এর ঘনমূল বের করো, অথবা i এর ঘনমূল বের করো, অথবা এককের ঘনমূল বের করো, অথবা -1 এর ঘনমূল বের করো। তাহলে বলো -i এর ঘনমূল যদি তাহলে ধরতে হবে, ধরি ঘনমূল বলতে কি √3 না, বর্গমূল বলতে √, আর ঘনমূল বলতে 3 √। তাহলে 3 বলতে এরকম ধরি, এই যে 3 দিতে হয় -i সমান x ধরলাম, তুমি এও ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমি x ধরে পড়ছি, তুমি সমান সমান a ধরবা, কোনো সমস্যা নাই। তাহলে x ধরলাম, তাহলে x বলো তো ভাইয়া দুই পাশ থেকে 3 উঠাইতে চাইলে কি করতে হয়, দুই পাশ থেকে 3 উঠাইতে চাইলে দুই পাশে কিউব করতে হয়। তাহলে এখানে কি করব, এই পাশে কিউব করব। কিউব মানে কি দেখো, এই যে √3 দিলাম, -i দিলাম, লেখা একটু বড় করতে হবে। দেখো এই যে 3 দিলাম, এখানে -i দিলাম এখানে, তাহলে বলতো এখানে এই পাশে কিউব করব, ইকুয়াল কত বলো x কিউব করলাম, বুঝো। তাহলে বলো এইখান থেকে এই 3 আর এই √3 ডাইরেক্ট কাটা, এখানে থাকবে -i ইকুয়াল কি বলো তো ভাইয়া x কিউব। বুঝতে পারছো আশা করি। এখন এই জিনিসটা এই সাইড করো, এই সাইড করলে কি হয় x কিউব প্লাস i হয় ইকুয়াল 0। দেখো তো ভাইয়া এইটা বুঝতে পারলা কিনা, এটা এই পাশে নিলাম, প্লাস হয়ে গেল, পরে আলাদা একটু এক্সচেঞ্জ করে লিখলাম, তাই শেষ। এখন বল a কিউব প্লাস b কিউবের যদি সূত্র ফেলাইতে চাও, তাহলে x এর উপরে কিউব আছে, i এর উপরে কিউব আছে নাই। এখন এটা কেন বানাবা, দেখো একটু পলিসি খারাপ। পলিসিটা হচ্ছে x কিউব দিলাম, এখানে একটা মাইনাস দিলাম, দেখো আসলে প্লাস দিলাম মাইনাস, হইলো না তো। এখন সাথে একটা কি দিলাম বলো -1, সাথে একটা i ইকুয়াল কত বলো 0। তাহলে বলো এখানে কি লেখা যায়, x কিউব লিখলাম, মাইনাস লিখলাম, -1 এর মান কত বলো তো, -1 এর মান কত, -1 এর মান হচ্ছে i², -1 এর মান বসাইলাম কত বলতো i², ওই আগেই লিখলাম, সবার প্রথমে সূত্র লিখছিলাম। আর এখানে সাথে আছে i ইকুয়াল 0, i² আর i গুণ করে কত হয় বলতো x কিউব i কিউব হয়ে যায়, মাইনাসের i কিউব ইকুয়াল কত বলো 0। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। দেখো এই পর্যন্ত যদি বুঝে থাকো, দেখো a কিউব মাইনাস b কিউবের একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা বলো, অনুসিদ্ধান্ত যেটা লাস্টের একটা অনুসিদ্ধান্ত পড়ছিলাম, a কিউব মাইনাস b কিউব মানে a মাইনাস b, মানে x মাইনাস i ইনটু a স্কয়ার মানে x স্কয়ার প্লাস ab মানে কি x ইনটু i প্লাস b স্কয়ার মানে কত বলো তো ভাইয়া i স্কয়ার ইকুয়াল কত 0। বলো তোমরা সবাই উৎপাদকে বিশ্লেষণ করছো, মানে যদি দুইটা সংখ্যা সমান 0 দেওয়া থাকে, তাহলে একটা সমান 0 অথবা আরেকটা সমান 0, এটা সবাই করছো ভাই, না পড়লে 9 আবার করতে হবে। দেখো তাহলে কি দেওয়া আছে বলতো, হয় কি বলতো x মাইনাস i ইকুয়াল কত বলতো 0। তাহলে x মাইনাস i ইকুয়াল যদি 0 হয়, তাহলে x সমান কত হবে বলতো i। এই পর্যন্ত তাহলে x এর একটা মান বের করলাম। মনে রাখবা ঘনমূল বলতে x এর 3টা মান বের হবে, বর্গমূল বলতে x এর 2টা মান বের হবে। তাহলে একটা বের করছে, আরো 2টা মান বের হবে, তাহলে হয় এত, তাহলে অথবা কত, অথবা x² প্লাস xi প্লাস i² ইকুয়াল কত বলো 0। এটাকে একটু মডিফাই করা যায়। মডিফাইটা হচ্ছে x² বসাইলাম প্লাস ix লিখলাম, i² এর মান কত বলো ভাই -1, তাহলে i² মানটা বসাই দিলাম, -1 ইকুয়াল কত 0। বলো এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কি ax² প্লাস bx প্লাস c। আর বলো x এর আগে এর মান কত 1, আর x এর আগে b মান কত বলো i, আর c এর মান হলো -1। দেখো এই সূত্রের সাথে মিলাও ভাইয়া, তোমাদের ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। যদি এই সূত্রটা না চিনে থাকো, আমাদের ম্যাথমেটিক্স 1 এর আগের ভিডিওটাকে দেখবা, আবার দেখে আসবা, দেখবা এখানে দ্বিঘাত সমীকরণে ম্যাথ করাইছি আমি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এইটার সাথে এই সূত্র মিলাবা, আর এইটার x এর মান বের করে একটা সূত্র পাইছিলাম -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac, -4ac ভাগ কত বলো তো
2a একটা সূত্র পড়াইছি। দেখো এটা সমান যদি পড়াইছি তাহলে এই মানটা এখানে x এর মান বের করব, আমি এটা বসাবো। বলো ভাই এখানে b এর মান কত? b এর মান হচ্ছে i বসালাম প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4 এর মান কত বলো তো ভাইয়া? এর মান হচ্ছে x স্কয়ার, আগে 1 আছে 1 লিখলাম, আর এর c এর মান কত বলো তো? -1 বা 2a এর মান কত বলতো ভাইয়া? এই যে x স্কয়ারের আগে 1 আছে 1 দিলাম। তো খেয়াল করো এখান থেকে যদি তোমরা বুঝে থাকো এটা -i বসাইলাম, -i প্লাস মাইনাস b স্কয়ারের মান বসাই নেই ভাইয়া, ভুল করছি। b স্কয়ার মান হচ্ছে কি বলতো? b এর মান এই যে b এর মান হচ্ছে i, তাহলে i এর উপরে কি বলো? স্কয়ার। তাহলে রুট ওভার কি লেখা যায় বলতো? i স্কয়ার মান -1 মাইনাস মাইনাসে প্লাস, প্লাসের কি দিলাম 4 ভাগ কত বলো তো 2। বলো 4 থেকে একবার দিয়ে কত থাকে বলো? 3 থাকে। তাহলে কি লেখা যায়? -i প্লাস মাইনাস রুট ওভার কত বলো? 3 ভাগ কত বলো? 2। এই পর্যন্ত যদি বুঝে থাকো এখানে মান কয়টা বলো তো ভাইয়া? দুইটা। তাহলে x এর মান, সুতরাং x সমান কত পাইছি বলো তো? 1 পাইছি, 1 না তো i পাইছি একটা। আর কি পাইলাম বলো? -i প্লাস √3/2। আর একটা কি পাইছি বলো তো? -i মাইনাস √3 কত বলো তো ভাইয়া? 2। এইটা হচ্ছে অ্যানসার। ভাই এইগুলো আশা করি বুঝতে পারছো। এই ম্যাথগুলো এই অধ্যায়ে পড়াশোনা ছিল, তোমরা এই ম্যাথগুলো আগে দেখবা, আগে সূত্র দেখবা, সবার প্রথম ভিডিওর প্রথম যে সূত্রগুলো নোট করবা। পরবর্তীতে আমি যে ম্যাথগুলো করাইছি এই ম্যাথগুলো তোমরা সুন্দরভাবে দেখবা, বারবার ভিডিও রিপিট করে করে দেখবা। তার পরবর্তীতে আমি যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি ভাইয়া, চ্যাপ্টার 4 এর যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি এগুলো বাসায় চেষ্টা করবা, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্কের মধ্যে ম্যাথ যেগুলো করার চেষ্টা করবো, দেখো প্রত্যেকদিন বলাই দিচ্ছি এই যে হক পাবলিকেশন নিউ বুক যেটা, এটা দেখবা আর কি, নিউ বুক, এটা ফার্স্ট লাস্ট এডিশন যেটা। এখানকার মধ্যে যা দেখতে হবে তোমরা সবাই 64 পেজের 4.3 এককের ঘনমূল দেওয়া আছে, এটা পড়বা, এটা করবা ম্যাথ এককের ঘনমূল সেটা। তারপরে পরবর্তীতে আছে 10 নাম্বার উদাহরণ -1 এর ঘনমূল, এটা করবা। উদাহরণ 14 করাই দিছি, উদাহরণ 15 করাই দিছি, এই দুইটা করবা। অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই তিনটা করবা। তারপরে হচ্ছে অতি সংক্ষিপ্ত 7 এর 7 নাম্বারই করবা। 8 এর 3 4 5 3 4 5 6, 8 এর 3 4 5 6 9 10 9 10 এই ম্যাথগুলো করবা। পরবর্তীতে সংক্ষিপ্তর জন্য কোনটা করবা? 12 এর 1 12 এর 2। 12 এর 1 কি? আয়ের ঘনমূল, 12 এর 2 হচ্ছে মাইনাস আয়ের ঘনমূল, যেটা আমি করাইছি, যে তো করাইলাম। তারপরে দেখো এইটা শেষ হলো, আর রচনামূলক করবা 13 আর রচনামূলক 14। এই হচ্ছে তোমাদের পড়া। যদি ভাই তোমাদের কখনো ক্লাসে কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে আমাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকবা, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে দিবা, সবাইকে, সবার যাতে উপকার হয় সেজন্য সবাইকে এই ব্যাপারে আমাদের ব্যাপারে জানাবা। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের পেজেও নক করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো, সরাসরি আমাদেরকে কলও করতে পারো, ঠিক আছে ভাই? আজকে এ পর্যন্তই। পরবর্তীতে অন্য চ্যাপ্টার 5 নিয়ে আর অন্য বই নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।